الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن اعبدوني هذا صراط مستقيم صدق الله المولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الحمد لله আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করে তার ইবাদতের জন্য খাস করেছেন। মানুষ এবং জিন এই দুই জাতিকে ইবাদতের জন্য মুকাল্লাফ করেছেন। আল্লাহ তাআলা জিন এবং ইনসানের মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানুষের ইবাদতে রাব্বুল আলামিন অধিক খুশি হন। এই মানুষ হলো আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় প্রাণী, অত্যন্ত প্রিয় সৃষ্টি, যার কারণে মানুষকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত উপাধি দিয়েছেন। আরও বহুবারই আলোচনা হয়েছে ইবাদতের জন্যে মানুষকে আল্লাহ পাক খাস করেছেন। কোরআনে পাকের এক আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করতাম না, তবে আমার ইবাদত করার জন্যই তাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত একজন মানুষের জন্যে বাধ্যতামূলক। ইবাদতও হতে হবে কোয়ালিটিপূর্ণ, ইবাদত হতে হবে এখলাসের সাথে, ইবাদত হতে হবে একসুয়ের সাথে, ইবাদতে খুশু খুজু থাকতে হবে। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, 5 ওয়াক্তের নামাজ। মানুষ মনে করে যে নামাজের দরকার নাই, নামাজ বোধহয় শেষ বয়সে পড়লেই যথেষ্ট হয়ে যায়, অল্প বয়সে নামাজের প্রয়োজন নেই, এরকম একটা ভাব মানুষের ভিতরে, সেই ভাবটা শয়তান তৈরি করে দিয়েছে। অথচ একজন বাচ্চা যখন নাকি 7 বছর বয়স হয়, তখন থেকেই তাকে অন্যান্য ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, সেই নামাজ পড়ার জন্যে মসজিদে আসা, বাবার সাথে, মেয়েরা মায়ের সাথে নামাজে দাঁড়াবে, নামাজ পড়বে। ছেলেরা বাবার সাথে মসজিদে আসবে, মেয়েরা ঘরে তার মার সাথে 7 বছর বয়স হতেই টুকিটাকি নামাজে দাঁড়াবে। মা নামাজ পড়বে, সাথে সাথে সেও নামাজের নিয়ত করবে, রুকু করবে, সেজদা করবে। পারে না তো কিছু, শুধু ভাব ধরবে, অভিনয় করে যাবে। 10 বছর বয়সে যদি নাকি সেই বাচ্চা নিজে থেকে নামাজে উৎসাহিত না হয়, নামাজের জন্য আগ্রহান্বিত না হয়, নামাজ পড়তে তার মন চায় না, তখন গার্জেনকে বলা হয়েছে, অভিভাবককে বলা হয়েছে
সেই অভিভাবক যদি পিতা হয় তো আলহামদুলিল্লাহ, পিতা যদি না থাকে তাহলে তার ভাই, তার চাচারা কেউ না কেউ তাকে সেই নামাজের জন্য অভ্যস্ত করবে তো করবেই। যদি না আসে তাহলে প্রয়োজনে তাকে শাসন করবে, হালকা শাসন করবে, তার সাধ্যমতো শাসন করবে। যতটুকু শাসন না করলে না হয়, সেই বাচ্চাকে হালকা শাসন করতেই হবে নামাজের জন্যে। আজকালকার আমাদের অবস্থান, আমাদের পরিস্থিতি হলো এমন যে ইবাদতের জন্য আপনি আমার কোনো আগ্রহ নাই। যুবকরা তো নামাজের জন্য প্রস্তুতিই না। সারা দুনিয়ার মানুষকে দেখা যায় এই অবস্থায় যে মুসলমান হয়েছে অথচ নামাজের ধার ধারে না। নামাজ এত বড় এক ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বারবার উল্লেখ করেছেন, ওয়া আকিমুস-সালাহ ওয়া আকিমুস-সালাহ, নামাজ আদায় করো। আল্লাহ পাক বলেছেন তোমার দুনিয়ার কাজ তো করতে হবেই, তবে আগে তোমার নামাজ, এরপরে দুনিয়ার কাজ। ফাইদা কুদিয়াতিস-সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমার নামাজ সমাপ্ত হবে, নামাজ আদায় শেষ হবে, এরপরে তুমি দুনিয়ার কাজ করবে। আগে হলো তোমার নামাজ। এই গুরুত্বপূর্ণ নামাজের গুরুত্ব আপনি আমার কাছে নাই। মানুষ যদি নাকি বুঝতে পারত, নিজেকে এইভাবে অনুভূতিতে আনতে পারত যে আমি তো মরেই যাব, আমি তো থাকবো না। চোখের সামনে এরকম অনেক মানুষ চোখের সামনে চলে যাচ্ছে, যাদেরকে কল্পনাও করা যায় না এই চলে যাবে, কল্পনাও করা যায় না। ঈদের পরের দিন ইমাম সাহেব ঈশার নামাজ পড়াইছেন, হোসেনপুর রামপুর বাজার মসজিদের ইমাম সাহেব হাফেজ মাওলানা ইমদাদুল হক সাহেব ঈশার নামাজ পড়াইছেন, মুসল্লিদের কাছে দোয়া চাইছেন। শরীরটা একটু খারাপ লাগতেছে, দোয়া চাই। নামাজ পড়িয়ে তো বাসায় গেলেন, কিছুক্ষণ পরেই তার অবস্থা একটু খারাপ, তাড়াতাড়ি করে হাসপাতালে নিল, রাত 1:30টায় চলে গেল। বারবারই আপনাদের কাছে এরকম উপমা পেশ করে থাকি, যুবক ভাইদের কাছে এরকম উপমা পেশ করে থাকি। সেই ইমাম সাহেবের বয়স আমার চাইতে বেশি হবে না, কম হবে, অনেক অল্প বয়সের ইমাম। এমনিভাবে প্রায় জায়গাতেই দেখা যায়, আপনি আমার চোখের সামনে এরকম অনেক মানুষ চলে যাচ্ছে। আরে অ্যাক্সিডেন্ট তো দেখা যায় যে ভুরি ভুরি, পরিবারের সবাই চলে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, পরিবারের যারা ছিল সবাই, কেউ নাই। ইতালিতে যাবে পরিবারের সদস্য 5 জন না 7 জন একসাথে বিমান অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই ধরনের ঘটনা আপনি আমার চোখের সামনে একটা নয়, দুটা নয়। এরপরে আমার যুবক ভাই, যুবক বোনেরা নামাজের জন্য কোনো আগ্রহ নাই। যুবক ভাই বোনরা তো দূরের কথা, অনেক বয়স্ক ভাইদের অবস্থান এরকম যে নামাজের প্রতি এত ভ্রুক্ষেপ নাই। নামাজ পড়লে তো পড়লাম, না পড়লে তো নাই, সুযোগ পেলে পড়লাম, সুযোগ না হলে পড়লাম না। নামাজকে কিছুই মনে করে না। একজন মানুষ তার উপার্জনকে যত গুরুত্ব দিয়ে থাকে, আইলসা বাদাম মেহুদুম লাইটটা ছাড়া এমন কোনো মানুষ তো নাই যে বাবার উপরে খাইতে থাকে, চলতে থাকে, কামাই করতেই চায়, উপার্জন করতেই চায়। শুধু করতেই চায় না, উপার্জন করাটাকে স্বাদের কাজ মনে করে, মজার কাজ মনে করে, মজা লাগে। উপার্জন যত বেশি হবে তার কাছে একটা স্বাচ্ছন্দ্য বোধ হয়, নিজের কাছে ভালো লাগে, আগ্রহ উদ্দীপনা বাড়তে থাকে। আমার উপার্জন আরও কী করে বাড়ানো যায়, একজন নয়, দুজন নয়, প্রত্যেক মানুষ, সবাই। রিক্সাওয়ালাও চায় আজকে আমার উপার্জন যা হয়েছে দেখে আগামীকালকে নিয়ে আরেকটু বেশি করতে পারি। চাষিও চায় চাষাবাদ করে এইবার যেই পরিমাণ উপার্জন হয়েছে আরও কিছু বাড়ানো যায় কি না। চাকরিজীবীও চায় আমার চাকরির সাথে সাথে পাশাপাশি আর একটা কিছু যদি করতে পারতাম তাহলে ভালো হতো। আর কিছু চাকরিজীবী তো এরকম আছে যে সরকার তো বেতন দিচ্ছেই, দেখি আরও কিছু কি বলে এক্সট্রা কিছু নিয়ে কামাইতে পারি।
কিছু মানুষ তো এরকম খুঁজতেই থাকে কোন চাকরিতে এক্সট্রা উপার্জনের ব্যবস্থা বেশি, ওই চাকরিটাই নিয়ে নেই। এমনিভাবে কোন মানুষ আছে যে উপার্জনের জন্য আগ্রহী না, উপার্জন বাড়ানোর জন্য আগ্রহী না, উপার্জনের ক্ষেত্রটা ভালো করার আগ্রহী না, এমন মানুষ নাই। অথচ আসল উপার্জন হলো আমার আখিরাতের উপার্জন। আল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত হলো আপনি আমার শ্রেষ্ঠ, উত্তম, চিরস্থায়ী। সে আখিরাতের সুখের জন্য একজনের ফিকির নাই। বিশেষ করে গুরুত্বপূর্ণ নামাজ, গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, মহিলাদের মাঝে নামাজের কোনো খেয়ালই নাই। আজান হয়েছে এমন মহিলা খুঁজে পাওয়া অনেক কঠিন, দুষ্কর। আজান হয়েছে, আজানের সাথে সাথে আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে। মহিলাদের আউয়াল ওয়াক্তে নামাজ পড়া সর্বোত্তম। যে মহিলাটা নাকি আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে, এক নামাজের পর আরেকবার কখন আজান হবে সে অবশ্যই গুনতে থাকবে, কারণ আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে, আজানের সাথে সাথে নামাজ পড়তে হবে। সে মুগাফফাল নয়, ফার্স্ট টাইমেই নামাজ পড়ে নেবে। যেই মহিলা নাকি আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নেবে, অর্থাৎ আজানের সাথে সাথেই সে নামাজ পড়ে ফেলবে। আজান হয়েছে সে নামাজ পড়বে, দেরি করবে না। সেই মহিলা যদি নাকি মারা যায়, তাহলে এই নামাজের গুরুত্বের কারণে, শুধুমাত্র নামাজের গুরুত্ব দেওয়ার কারণে তার অন্যান্য সকল গুনাহ এই নামাজের গুরুত্বের যে সওয়াব হবে, এই সওয়াবের নিচে চাপা পড়ে যাবে, শুধু গুরুত্ব দেওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে সবচাইতে বেশি পছন্দ করেন যখন নাকি সেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করে। তার সেই সম্মানিত কপাল যখন নাকি মাটিতে লুটিয়ে দেয়, তখন হলো তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার গোলামিয়ত পুরাপুরিভাবে প্রকাশ করেছে। আর এই নামাজ যদি এমন হয়, অবহেলার নামাজ, পড়লে তো পড়লাম, না পড়লে তো নাই, সুযোগ হলে পড়লাম, সুযোগ না হলে পড়লাম না, এই অবস্থায় যদি একজন মানুষ নামাজ পড়তে থাকে, তাহলে সেই ব্যক্তির নামাজ তাকে পার করতে পারবে কিনা এতেও সন্দেহ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নামাজ পড়ার জন্য এত গুরুত্ব দিয়েছেন, প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে নামাজ হলো সর্বোত্তম ইবাদত এবং ফার্স্ট ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। তোমার নামাজ নাই তো তুমি মুসলমানই না। তোমার মুসলমানিত্বকে টিকানোর জন্যে নামাজ হলো তোমার জন্য জরুরি। আসসালাতু ফারিকু বাইনাল কুফর ওয়াল ঈমান আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, নামাজ হলো তোমার ইমানদারিত্বের প্রমাণ, সার্টিফিকেট। আপনি আমার ইমান কি জিনিস দেখা যায় না, বলে সেই ইমান তো জবান দ্বারা স্বীকার করব, অন্তর দ্বারা বিশ্বাস করব, আর সেই ইমানের প্রতিফলন আমার কাজের দ্বারা প্রকাশ করব। ইমান তো হলো কি, আমি জবান দ্বারা ঘোষণা দেব, স্বীকার করব, অন্তর দ্বারা অন্তরের অন্তঃস্থল থেকে ইহাকে বিশ্বাস করব। অনেক ক্ষেত্রে দেখা যায় সেই ইমান মুখের ঘোষণা ছাড়াও হয়ে যায়, কিন্তু এটা হলো কারণবশত। কোনো বোবা ব্যক্তি ঘোষণা দিতে পারবে না, ঘোষণা সে দিতে পারবে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে ঘোষণা দিতে পারবে না, সে ঘোষণা দিতে পারবে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঘোষণা দেওয়ার পাওয়ার তার নেই। কিন্তু সে মা বাবার কাছ থেকে এমন একটা অনুভূতি তার ভিতরে তৈরি করেছে, সে নামাজের জন্য আগ্রহী, বলে যে তার এই নামাজেই ইমানের বহির্প্রকাশ। একজন মানুষের ইমানের বহির্প্রকাশ হলো নামাজ। আজকালকার অবস্থান এরকম যে 100 জন মানুষের মধ্যে হয়তো 2-1 জন মানুষ নামাজ পড়ে, বাকিদের নামাজের কোনো খবরই নাই, নামাজে আসে না, মনে করে আমার নামাজ পড়তে হবে না। আমি জানি না, বুঝি না এই কথাটা, জানি না, জানতে চাই না এই কথাটা, যে আমি মানুষ হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে, ইমানদার হওয়ার কারণে
আমার সর্বপ্রথম কাজ হলো নামাজ, আর না হয়তো আমার এই ইমানেই টিকবে না, ইমানকে আমি টিকাতে পারবো না। সেই ইমানকে টিকানোর জন্যে আপনি আমার নামাজের চাইতে বড় শক্তিশালী মেডিসিন আর কোনো কিছু নাই, শক্তিশালী হাতিয়ার আর একটা কিছু নাই। আপনি বিল্ডিং করেছেন, সেই বিল্ডিংয়ে সিমেন্ট নাই, রড নাই, হালকা সিমেন্ট দিয়ে বিল্ডিং করেছেন, কয়দিন যাবে এই ওয়াল ধসে পড়ে যাবে, এই বিল্ডিং টিকাতে পারবেন না। যথাযথ সিমেন্ট, যথাযথ বালু, যথাযথ রড আপনাকে দিতে হবে, অন্যথায় ইহা টিকবে না। ঠিক তেমনিভাবে আপনি আমার সেই বাবা, দাদা, দাদার দাদা, আরও অনেক উঁচু সিঁড়ি পর্যন্ত মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান, হবে না। আপনার এই মুসলমানিত্ব টিকাতে পারবো না, টিকানো কঠিন হয়ে যাবে, অনেক অনেক কঠিন হয়ে যাবে। নামাজ যদি একজন মানুষের মাঝে না থাকে, তাহলে সেই মানুষটার যত ধরনের ভালো কাজ থাকুক না কেন, সর্বপ্রথম তো ইমান, এরপরেই হলো নামাজ। একজন মানুষের যদি ইমান না থাকে, তাহলে তার সব কাজ বেহুদা দুনিয়ার, তার আখেরাতে এই কাজ কোনো লাভ হবে না। অনেক বিধর্মী আছে, অনেক কাফের আছে, অনেক আল্লাহকে অস্বীকারী আছে, ভালো ভালো কাজ করে, জনহিতৈষী কাজ অনেক করে, সমাজের কাজ অনেক করে, উপকার মানুষের অনেক করে, এরকম বিধর্মী অনেক আছে। এক রাষ্ট্র সব বিধর্মী, এই জন্য কি সেই রাষ্ট্রের এই ধনীরা, পয়সাওয়ালারা অসহায়দেরকে দেয় না, দিতে হয় না, দিয়েই থাকে, অনেক কাজ তারা করেই থাকে, জনস্বার্থের কাজ অনেক কিছু করেই থাকে। তার এই সব তো কোনো প্রশ্নই আসে না কোন কাতারে আসবে। কিন্তু একজন মানুষ মুসলমান, তার এই মুসলমান হওয়ার পরে তার যত ধরনের কাজ হোক না কেন, সব কিছুই বাতিল হয়ে যাবে যদি তার জীবনে নামাজ না থাকে। এই খুতবা না হয় নাই, খুতবাটা নিয়ে আস। যদি তার নামাজ না থাকে, তাহলে তার কোনো কিছুই তার কাজে আসবে না, সব বাদ। মানুষ মুসলমান ছিল, ভালো কাজ করে গিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু ইন্তেকাল করেছে এমন অবস্থায় যে আজকে ইন্তেকাল করেছে, জুমার নামাজটাও তার হয় নাই, জুমার নামাজের পরে তার ইন্তেকাল হয়েছে। আর যদি নাকি একজন মানুষের নামাজ থাকে, সেই মানুষটা দুনিয়াতে থেকে অসংখ্য গণিত গুনাহ করতে পারে, শয়তান পিছনে লেগে আছে, সে জানে যে আমি ভালো কাজ করতে চাইলে হবে কি, শয়তান তো আমাকে ভালো কাজ করতে দিতেছে না, কিন্তু তার নামাজ আছে, তৌবা আছে, বারবার রাব্বুল আলামিনের কাছে তৌবা করে, হায় আমি এটা যে করতেছি, আমি চাকরিতে অবহেলা করি, আমি আমার মালিককে ফাঁকি দেই, আমি ঘুষ খাই, সুদ খাই, আমি আরও কত ধরনের গুনাহ করে থাকি, আমার চোখের জিনা হয়, হাতের জিনা হয়, আমার পায়ের গুনাহ হয়, আমার কত ধরনের গুনাহ। বলে যে একজন মানুষ নামাজ পড়ে, এত সব গুনার পরেও সে নামাজ পড়ে, বলে যে সেই মানুষটা যখন নাকি এইভাবে নামাজ পড়তে থাকবে, একদিন তার কাছ থেকে সব গুনাহ ছুটবে তো ছুটবেই, তার অন্তরের অন্তঃস্থল থেকে এমন এক প্রলেপ দিবে, গুনার অস্তিত্ব থাকবে না। অন্তরের অন্তঃস্থল থেকে এমন একটা মেডিসিন দিবে যে সব কিছু পানি হয়ে যাবে, রক্ত নীল হয়ে যাবে। একটা মেডিসিন দেয় ল্যাবের মধ্যে, যখন নাকি রক্তকে পরীক্ষা করার জন্য দেওয়া হয়, লাল রক্ত, এক ফোঁটা মেডিসিন দেয়, পুরা রক্ত অন্য কালার হয়ে যায়, রক্তের আর রক্ত থাকে না, অন্যরকম হয়ে যায়। তার থেকে রক্তের বিভিন্ন শক্তিগুলো আলাদা আলাদা হয়ে যায়, তার জার্মগুলো আলাদা আলাদা হয়ে যায়, রক্তের অস্তিত্ব থাকে না। এমনিভাবে অনেক শক্তিশালী অনেক কিছু জিনিস আছে যেগুলো নাকি সামান্যতম একটা পাওয়ারই কিছু দেওয়ার কারণে নষ্ট হয়ে যায়। অ্যাসিড দিলেন, এমন অ্যাসিডের দ্বারা কত কিছু একেবারে ফিনিশ হয়ে যায়, থাকে না, অস্তিত্ব থাকে না। বলে যে তার জীবনের যত সদ্য গুনাহ আছে না কেন, অনেক গুনাহ থাকতে পারে, কিন্তু লোকটার নামাজ আছে। নামাজ একটা বড় সাপোর্ট তার, নামাজ এমন একটা সাপোর্ট, যেই সাপোর্টটা থাকলে তার সকল গুনাহকে কোনো না কোনো এক সময় মিসমার করে দিবে। নামাজ তার এমন একটা ক্ষতিকর জিনিস নামাজ না পড়াটা, যে নামাজটা না থাকার কারণে তার অন্যান্য গুনাহগুলো নাই, এরপরেও সে ফেসে যাবে। তার হাতিয়ারটা নাই, আসল হাতিয়ার নাই, নামাজ নাই, সব কিছু থাকার পরেও সে এখন তার করার কোনো ক্ষমতা নাই, সব শেষ হয়ে গিয়েছে। অনেক শক্তিশালী বাহাদুর, বিশাল বাহাদুর, সে হতে পারে সে রুস্তম,
হতে পারে সে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, হতে পারে এরকম আরও শক্তিশালী, কিন্তু তাকে যখন নাকি নিরস্ত্র করে ফেলা হয় তখন হাত দিয়ে বক্সিং দিয়ে আর কতক্ষণ টিকতে পারবে অস্ত্রওয়ালাদের সামনে? তার সব কিছু শেষ। তখন সে অনায়াসেই সারেন্ডার করে বসে, কোনো কিছুই তাকে আর শক্তিশালী করতে পারে না, তাকে বিজয়ী করতে পারে না। ঠিক নামাজ এমন একটা শক্তিশালী হাতিয়ার, আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে যত ধরনের গুনায় থাকুক না কেন, সেই নামাজ আপনি আমাকে পার করে দেবে। বলে পার করে দিবে শুধু আমার এই নামাজ, তাহলে গুনাহ করতে থাকি? বলে না, গুনাহ করতে তো থাকবেন না, গুনার জন্য আপনার ঘৃণা থাকবে, গুনাহ না করার জন্য মন থাকবে, গুনাহ না করার জন্য আপনার চেষ্টা তদবিরও থাকবে, কিন্তু এরপরেও দেখা যায় গুনাহ হয়েই যায়, বেঁচে থাকার উপায় নাই। কোনো না কোনো এক সময় এমন হবে আপনি সেই গুনাহ ইচ্ছা করলেও আর করতে পারবেন না। কিন্তু আপনার এই ছোটকাল থেকেই আপনার সাথে নামাজটা আছে, সেই নামাজটা এখন দিন যাচ্ছে আর শক্তি বাড়তেছে, নামাজের পাওয়ার বাড়তেছে। সেই নামাজ আপনার যত গুনাহ কামিয়েছিলেন, এখন তো গুনাহ করার সুযোগ নাই। একজন অফিসার চাকরি করতো, ঘুষ খাইতে পারত। একজন লোক দাপট ছিল, ক্ষমতা ছিল, সুদি ব্যবসা করে সব মূলধন আনতে পারত। দাপট শেষ, মূলধন মানুষের হাতে, আর সুদ আনবে তো দূরের কথা, মূলধনই আনার ক্ষমতা নাই। এরকম নজির আপনি আমার চোখের সামনে একজন নয়, দুজন নয়, অনেক আছে। ব্যবসায়ী, বিশাল ব্যবসায়ী, হালালে হারামে ব্যবসা করত, কিন্তু এখন তার ব্যবসা করারই শক্তি নাই। একটা পর্যায়ে আসবে তার গুনাহ করারই শক্তি থাকবে না। তার এর আগের অর্জিত গুনাহগুলোকে মিসমার করার জন্যে তার মনটাকে এমনভাবে প্রস্তুত করতে হবে যে আমি তৌবার মতো একটা তৌবা করি। সেই তৌবার মতো তৌবা যদি আপনার করতে হয়, করার শক্তি যদি আপনার ভিতরে জোগাতে হয়, তাহলে সেই শক্তি জোগাতে হবে নামাজের মাধ্যমে। সেই শক্তি অর্জন করতে হবে আপনাকে নামাজের মাধ্যমে। আপনি আমার নামাজ আছে তো মহা একটা শক্তির অধিকারী আমি, আমার নামাজ তো নাই, আমার যত ধরনের ভালো কাজ থাকুক না কেন সব মিসমার, কোনো কিছুতেই আমি পার পেতে পারবো না। বলে যে একজন মানুষের যখন নাকি পাক্কা নামাজি হয়, নামাজ যখন তার সঙ্গী হয়, সাথী হয়, তখন তার অর্জিত গুনার জন্যে একটা সময়ে এমন অনুতপ্ততা আসবে, এমন কান্না কানবে, এমন চোখের পানি ফেলবে, চোখের পানিতে তার গাল ভিজে, দাড়ি ভিজে, জায়নামাজ পর্যন্ত ভিজবে। কিন্তু তার নামাজ নাই, দুই ঠোঁট দিয়ে তওবা করতে পারে, নামাজের পরে ইমামের সাথে তওবা করতে পারে, কিন্তু তার অন্তরে তওবার কোনো আসর হবে না, সাথে সাথে শুধু দুই ঠোঁট দিয়ে জপেছে, আর কিছু না। আর যখন নাকি তার নামাজটা মজবুতির সাথে থাকে, গুরুত্বের সাথে থাকে, তখন দেখা যাবে তওবাগুলো তার অন্তঃস্থল থেকে আসবে, গুনাহগুলোকে চোখের সামনে ভাসতে থাকবে। আর এই গুনাহগুলো তওবার কারণে এমনভাবে মিসমার হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, যে যখন নাকি মানুষ গুনাহ করার পরে তওবা করে ফেলে, তওবা তো তওবার মতো হতে হবে। বলে তওবা যখন করে ফেলে তখন তার অবস্থা এমন হয় সে যেন কোনোদিন গুনাহই করে নাই। বলতেছিলাম দুঃখের বিষয় হলো এটা, মানুষের যার দিকেই তাকাই সেই নামাজি না, সেই নামাজি না। যার দিকেই তাকানো যায় সেই নামাজি না। আমার ভাই নামাজ পড়ে না, আমার ভাতিজা নামাজ পড়ে না, আমার বন্ধু নামাজ পড়ে না, আমার কর্মচারী নামাজ পড়ে না, আমার লেবার নামাজ পড়ে না, আমার শ্রমিক নামাজ পড়ে না, আমার সোলজার নামাজ পড়ে না। দেশ ভর্তি বেনামাজিতে, তাদেরকে কে বোঝাবে, কে বলবে? আমরা যারা নাকি নামাজ পড়ার মতো মন পেয়েছি, আপনি আমার দায়িত্ব তাদেরকে বলা, ভাই নামাজটা পড়েন। আমি তো নামাজ পড়তেছি, আলহামদুলিল্লাহ, ভালো লাগে, নামাজে গেলে ভালো লাগে, মসজিদে গেলে ভালো লাগে, সেজদা করতে পারলে তৃপ্তি লাগে। সেই তৃপ্তি একটা সময় এমন তৃপ্তিতে পরিণত হবে, আপনার দুনিয়ার যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি সেজদা করার মধ্যেই মজা পাবেন। এই যে বলছিল চাকর বলতেছে মালিককে, আমাকে একটু সুযোগ দেন, একটু নামাজ পড়ে আসি। বলে যে আরে এখন আমি অমুক জায়গায় যাব, তোরে সময় দেব, সময় তো নাই, নামাজ পড়ার সুযোগ দিব কেমনে? বলে একটু সময় দেন, যাব আর আসবো, 2 রাকাত নামাজ পড়বো। আসছে, নামাজ পড়তেছে তো পড়তেছেই, সব মুসল্লি চলে গেছে, মাজন ওইখানে দাঁড়িয়ে আছে, সে তো বের হয় না। অনেক পরে ডাকতে ডাকতে যখন বের হয়েছে, এখন আশ্বস্ত, আমি তো আসতে চাইতেছি কিন্তু আমাকে আসতে দিতেছে না।
আমার মন আমাকে কেন মনে হয় যেন আমাকে চুম্বকের মতো ধরে রাখছে। আরে মসজিদে কেউ নাই, তোরে কেডা ধরে রাখছে? কয় যিনি আপনাকে মসজিদে যাইতে দিতেছেন না তিনি আমাকে মসজিদ থেকে বের হইতে দিচ্ছেন না। বলে এমন এক মজা পাবেন সেই নামাজে, আপনাকে আপনার মালিক, আপনার মৌলা, আপনার রব নামাজ ছাড়তে দিবেন না একটা পর্যায়ে। আমি আমার ভাই বোনদের অনুরোধ করব, নামাজি হয়ে যান, নামাজ পড়েন। হায়াত আজকে আছেন মানে অল্প সময় আছেন, অল্পক্ষণ পরে আপনি থাকবেন না। আপনি যত বাহাদুরি করেন দেখবেন আপনি চলে গেছেন, আপনার সঙ্গে একমাত্র নামাজ যাবে, আর কেউ আপনার সাথে যাবে না। এই জন্য আমি অনুরোধ করব, নামাজি হয়ে যান। আর আমার মা বোনদেরকে আরেকটা অনুরোধ জানাবো, আজানের সাথে সাথে নামাজ পড়ে নেবেন। আপনি আজানের সাথে সাথে নামাজ পড়ার কারণে আপনি নামাজের যে একটা গুরুত্ব দিয়েছেন, এই গুরুত্বের পাওয়ারে আপনার সব গুনাহকে মাফ করে দেবে। আল্লাহ পাক আপনি আমাকে পাক্কা নামাজি হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আলহামদুলিল্লাহ।